হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবে। ভারতের পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর দল বিজেপির জয়ে ভেঙে খান মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের দুর্গ। মমতাকে পরাজিত করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘিরে বাংলাদেশেও শুরু হয়েছে আলোচনা। এ রাজ্যে বিজেপির উত্থান ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নড়ে চড়ে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। শুভেন্দু অধিকারী ভারতে হাসিনার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অন্যতম একজন, যিনি এখনও হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্কে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অনেকে। তবে সম্পর্ক অনেকটাই স্থিতিশীল থাকবে বলে অভিমত বিএনপির একাধিক নেতার। বিধানসভা নির্বাচনে গেরুয়া ঢেউয়ে ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের ক্ষমতার কাঠামো। এই অগ্রগতি শুধু আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তন নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথেও প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেসের দুর্বল হয়ে পড়া এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সমন্বয় নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে তাৎক্ষণিক বড় পরিবর্তনের চেয়ে বিদ্যমান নীতির ধারাবাহিকতায় আপাতত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ভারতে এখন বিজেপি ক্ষমতায় আছে। পশ্চিমবঙ্গেও যদি তারা ক্ষমতায় আসে তাতে সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভালোর দিকেই যাচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি, ভবিষ্যৎ ভালো মন্দ স্পষ্ট করবে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের মতে ৫ দশক ধরে ভারতের কেন্দ্রীয় সরকারের দল কখনোই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল না। তবে নির্বাচনে বিজেপির শক্ত অবস্থান আগেই দৃশ্যমান ছিল। এই পরিবর্তনের ফলে ভারতের কেন্দ্রীয় নীতিতে তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। বিদ্যমান নীতিগুলোই অব্যাহত থাকতে পারে, যা বাংলাদেশ ভারত সম্পর্ক স্থিতিশীল ধারাবাহিকতা বজায় রাখবে। তবে নতুন করে কূটনৈতিক উদ্যোগ ও আস্থা গড়ে তোলা প্রয়োজন হবে।